আবুল মিয়া মাঠে কাজ করছেন। চৈত্র মাসের প্রচুর গরম, মাথার ঘাম বেয়ে মাটিতে পড়ছে। হাড় ভাঙা পরিশ্রম করছে, তবুও মুখের দিকে তাকালে মনে হয় যেন এই কষ্ট আবুল মিয়ার কাছে কোনো কষ্টই না। দূর থেকে আবুল মিয়ার স্ত্রী আবুল মিয়ার জন্য দুপুরের খাবার নিয়ে আবুল মিয়ার কাছে এসেছে। হাতে পানির চোখ, আরেক হাতে বোল গামছা দিয়ে বাঁধা পান্তা ভাত আর কাঁচা মরিচ। আবুল মিয়ার স্ত্রী একটি গাছের নিচে এসে আবুল মিয়াকে ডাক দিলেন। আবুল মিয়া স্ত্রীর ডাকে সাড়া দিয়ে কাজ রেখে স্ত্রীর দিকে রওনা দিলেন। আবুল মিয়া কাছে আসতে ওনার স্ত্রী জগ থেকে পানি দিয়ে ওনার হাত ধুয়ে দিলেন। ভাতের বাটি খুলে নিজ হাতে ভাত মাখিয়ে আবুল মিয়ার মুখে তুলে দিলেন। আবুল মিয়া ভাত খাচ্ছেন আর স্ত্রীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, সুমাইয়ার পরীক্ষার রেজাল্ট বের হবে কবে? জবাবে আবুল মিয়ার স্ত্রী বললেন, সুমাইয়া তো পরীক্ষার রেজাল্ট আনতে গেছে, এতক্ষণে মনে হয় চলে আসছে। এর মাঝে আবুল মিয়া দূরে লক্ষ্য করে দেখলেন সুমাইয়া হাতে পরীক্ষার রেজাল্ট নিয়ে দৌড়ে আবুল মিয়ার দিকে আসছে। মেয়েকে দৌড়ে আসতে দেখে আবুল মিয়া যেন খুশিতে আত্মহারা। সুমাইয়া বাবা বাবা বলে দৌড়াতে লাগলো আর বলতে লাগলো, বাবা আমি গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করেছি, বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করব। এভাবে বুক ভরা স্বপ্ন নিয়ে বাবার দিকে দৌড়ে আসতে লাগলো সুমাইয়া। বাবার কাছে এসে বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, আমি ডাক্তার হতে চাই বাবা, আমি ডাক্তার হয়ে আমাদের গ্রামের গরিব মানুষদের সেবা করব, তোমার তখন আর মাঠে কাজ করতে হবে না। মেয়ের কথা শুনে আবুল মিয়া আর ওনার স্ত্রী চোখের পানি ধরে রাখতে পারলেন না। মেয়ের দিকে তাকিয়ে দুজনে ফ্যাল ফ্যাল করে কেঁদে দিলেন। একজন কৃষকের মেয়ে হয়ে আজ পরীক্ষায় এত ভালো রেজাল্ট করবে এটা কখনো কল্পনা করতে পারেনি। তারপর আবার মেয়ে স্বপ্ন দেখছে ডাক্তার হবে, গরিব মানুষকে চিকিৎসা করে ভালো করে তুলবে। সুমাইয়া বাবা মায়ের চোখের পানি মুছে দিয়ে দুজনের হাত ধরে বাড়ির দিকে রওনা দিল। বলতে লাগলেন গ্রামের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। সবাই একসাথে বাড়ির দিকে চলে আসলেন। আবুল মিয়া দোকানে বসে চা খাচ্ছে, চারপাশে কয়েকজন গ্রামবাসী বসে আছে। এর মাঝে রহিম নামের একজন লোক বলে উঠলেন, আবুল মিয়ার মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে পাশ করেছে। শুনলাম আবুল মিয়া তোমার মেয়েরা নাকি ডাক্তার বানাবা। আমি বলি কি তুমি মাঠে ঘাটে কাজ করো, তোমার মেয়েরা ডাক্তার বানাতে পারবা না, তার চেয়ে গার্মেন্টসে একটা ছেলে দেখো, তোমার মেয়েরে বিয়ে দিয়ে দাও। এই পথ দিয়ে সুমাইয়া যাচ্ছিল। ওই লোকটার কথা সুমাইয়ার কানে ভেসে আসলো। সুমাইয়া দাঁড়িয়ে শুনতে আসলো আরও কেউ কিছু বলে কিনা। আবুল মিয়া ওই লোকটাকে বলতে লাগলো, আমার মেয়ে পড়ালেখায় ভালো, আমার মেয়ের ইচ্ছা বড় হয়ে ডাক্তার হবে, আমার যতই কষ্ট হোক আমার মেয়েকে আমি পড়ালেখা করিয়ে ডাক্তার বানিয়েই ছাড়ব। আবুল মিয়ার পাশে বসা ছিল করিম মিয়া। করিম মিয়া আবুল মিয়াকে বললেন, শোনো আবুল মিয়া, রহিম মিয়া যা বলছে তাই ঠিক, গরিব মানুষের জন্য পড়ালেখা না, তোমার মাইয়ারে ভালো একটা পোলা দেখে বিয়ে দিয়ে দাও, পরে সংসার করুক, তোমার মেয়েরও তো বয়স কম হলো না, দেখবা ডাক্তার হতে পারবে না, পড়ালেখার পেছনে দৌড়াতে দৌড়াতে বুড়ি হয়ে যাবে, তখন আর মেয়ের জন্য এই এলাকায় কোনো ছেলেও পাবা না। তাই বলি ভ্যান রিক্সা চালাই এমন একটা ছেলে পাইলে মেয়েটারে বিয়ে দিয়ে দাও, পরে সংসার করুক। এভাবে কয়েকজন লোক আবুল মিয়াকে অপমান করলেন। আবুল মিয়া ওনাদের কথা শুনে রেগে সাপের মতো ফুলতে লাগলেন। সুমাইয়া আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে সুমাইয়ার জিদ আরো বেড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, যেভাবেই হোক বাবাকে যারা অপমান করেছে এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে, আমি ডাক্তার হবই, আল্লাহ তাআলা যদি আমার উপর সহায় হন। এই কথা ভেবে সুমাইয়া ওখান থেকে চলে আসলো। সুমাইয়ার মা রান্নাঘরে বসে তরকারি কাটাকুটি করছে। পাশে সুমাইয়া মন খারাপ করে বাঁশের খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে। এর মাঝে আবুল মিয়া এসে সুমাইয়ার মাকে বলতে লাগলেন, শোনো সুমাইয়ার মা, আমাদের মেয়ে যতদূর পড়াশোনা শিখিয়েছি এটা আমাদের অনেক কষ্ট হয়েছে, এখন যদি সুমাইয়াকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে ডাক্তার বানাতে চাই, আমাদের ভিটাবাড়ি বেচলেও পড়ালেখার খরচ চালাতে পারবো না, তাই বলছি সুমাইয়ার আর পড়ালেখা করানোর দরকার নাই। সলিম ঘটককে বলেছি ভালো একটা ছেলে দেখার জন্য, যদি ভালো একটা ছেলে পাই তাহলে সুমাইয়াকে বিয়ে দিয়ে দেব, ও স্বামী সংসারে ভালোই থাকবে। আবুল মিয়া এই কথা বলে হাত মুখ ধোয়ার জন্য কল পারে চলে গেলেন। সুমাইয়া মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, মা বাবা মাকে পড়ালেখা করাবে না? তুমি তো বাবাকে কিছু বলতে পারতে। মা আমি পড়ালেখা বাদ দিতে পারবো না, আমি পড়ালেখা শিখে ডাক্তার হব, তারপর বিয়ে করব। সুমাইয়ার কথা শুনে মা বললেন, তোর বাবা তো ঠিকই বলছে, আমরা হইলাম গরিব মানুষ, পড়ালেখা করতে গেলে বর্তমানে মেলা টাকা লাগে, এত টাকা আমরা কোথায় পাবো? তোর বাবা যেহেতু তোকে বিয়ে দিতে চাচ্ছে তাহলে তুই আর তোর বাবার কথার অবাধ্য হোস না, তোর বাবা যাই কয় তাই মেনে নে। মায়ের কথা শুনে সুমাইয়া চোখের পানি আর ধরে রাখতে পারল না। সুমাইয়া আস্তে আস্তে উঠে ওখান থেকে চলে আসলো। সুমাইয়া একটি বাসের থেকে নেমে চিন্তা করতে লাগলো, বাড়ি থেকে পালিয়ে এসেছি, পড়ালেখা শিখে ডাক্তার হব, এই অচেনা শহরে আমি কোথায় যাব, কার কাছে থাকবো? একথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। একটি গলিতে ঢুকতে হঠাৎ একটা বাড়ির গেটে একটা সাইনবোর্ড দেখতে পেল,
দুইটি বাচ্চাকে পড়ানোর জন্য একজন শিক্ষক লাগবে। সুমাইয়া সাইনবোর্ডটি দেখে চিন্তা করতে লাগলেন, এই দুইটি বাচ্চাকে যদি আমি প্রাইভেট পড়াতে পারি তাহলে আমি শহরে থেকে পড়ালেখা করতে পারবো। এই কথা ভেবে দরজায় নক করতে লাগলো। এর মাঝে আরিফ বের হয়ে আসলেন। সুমাইয়া আরিফকে বলতে লাগলো, আমি আপনাদের এই সাইনবোর্ডটি দেখে আসলাম, আপনাদের কি শিক্ষক নেওয়া হয়ে গেছে? আমি প্রাইভেট পড়ানোর জন্য স্টুডেন্ট খুঁজছিলাম, যদি আপনার ছেলে মেয়েকে আমার কাছে পড়তে দিতেন তাহলে আমি ওদেরকে প্রাইভেট পড়াতাম। সুমাইয়ার কথা শুনে আরিফ বলতে লাগলেন, না, আমরা এখনো মাস্টার পাই নাই। আপনার বাড়ি কোথায়? জবাবে সুমাইয়া বললেন, আমার বাড়ি ফরিদপুরে। সুমাইয়ার এ কথা শুনে আরিফ বললেন, এখানে কোথায় থাকেন? আমি আজই ঢাকা শহরে এসেছি, থাকার মতো কোনো জায়গা নেই। যদি কোথাও কোনো সাবলেট অথবা ম্যাচ পাই তাহলে ওখানেই উঠে যাব। এবছর ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করেছি, বাড়ি থেকে পালিয়ে এসেছি, পড়াশোনা করে ডাক্তার হব এই স্বপ্ন নিয়ে। আপনি যদি আপনার বাচ্চাকে পড়ালেখার দায়িত্ব দিতেন তাহলে ওদেরকে পড়িয়ে পাশাপাশি আমার পড়ালেখাটাও চালিয়ে যেতে পারতাম। সুমাইয়ার কথা শুনে আর বুঝতে পারল গ্রামের একটি সহজ সরল মেয়ে এই শহরে এসে বিপদে পড়ে গেছে। এই মেয়েটাকে যদি আশ্রয় দেওয়া না হয় তাহলে মেয়েটাকে এই শহরের কিছু শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। এই কথা ভেবে আরিফ বললেন, এই শহরে যেহেতু আপনার থাকার মতন কোনো জায়গা নেই, আপনি আমার ভাগ্নি দুজনকে পড়াবেন আর আমাদের বাড়িতেই থাকবেন। আমার মা বাবা আছেন, চলেন ভেতরে গিয়ে তাদের সাথে কথা বলে যদি আপনি মনে করেন আপনি আমাদের বাসায় থাকবেন তাহলে আমাদের বাসায় থেকে আপনি পড়ালেখা চালিয়ে যেতে পারবেন। আমি আপনাকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেব। আরিফের কথা শুনে সুমাইয়ার যেন পায়ের মাটি একটু শক্ত হলো। সুমাইয়া কোনো কথা না বলে মাথা নেড়ে উত্তর দিলেন, আমি আপনাদের বাড়িতে থাকতে চাই। আরিফ সুমাইয়াকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এদিকে সুমাইয়ার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সুমাইয়ার মা বারান্দার সামনে বসে বসে দুচোখ দিয়ে অঝরে পানি ঝরছে, হাতে একটা কাগজ। এর মাঝে আবুল মিয়া সুমাইয়ার মায়ের কাছে এসে বলতে লাগলেন, সুমাইয়ার মা, সুমাইয়াকে কোথাও খুঁজে পেলাম না। সুমাইয়ার মা কাগজটি সুমাইয়ার বাবার হাতে দিয়ে বললেন, সুমাইয়ার বালিশের নিচে এটা পেয়েছি, সুমাইয়া কিছু লিখছে কিনা? আবুল মিয়া কৃষক হলেও সামান্য পড়ালেখা জানে, তাই তো আবুল মিয়া চিঠি খুলে পড়তে লাগলেন। সুমাইয়া লিখেছে, প্রিয় বাবা মা, এই চিঠি যখন তোমরা পড়বা হয়তো আমি তোমাদের কাছে থাকবো না, অনেক দূরে চলে যাচ্ছি। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে ডাক্তার হব। বাবার স্বপ্নকে পূরণ করার জন্যই অচেনা শহরে চলে যাচ্ছি। জানি ওই শহরের পাথরে আমার আপন বলতে কেউ নেই, শুধু আমার সাথে আছে তোমাদের আদর্শ, স্নেহ আর ভালোবাসা। আমার জন্য দোয়া করো তোমরা, আমি যেন বাবার স্বপ্ন পূরণ করে তোমাদের বুকে ফিরে আসতে পারি। বাবাকে যারা অপমান করে কথা বলে, বাবা তুমি যেন ওদের সামনে গিয়ে চিৎকার করে বলতে পারো, আমার মেয়ে ডাক্তার হয়েছে, আমার মেয়ে গ্রামবাসীর গরিব মানুষকে বিনা পয়সা চিকিৎসা করাবে। আর এটাই ছিল আমার স্বপ্ন। ইতি, তোমাদের সুমাইয়া। আবুল মিয়া চিঠি পড়ে চোখের পানি ছেড়ে দিলেন। কান্না করা ছাড়া আবুল মিয়ার আর কিছুই করার নেই। এভাবে কেটে গেল 5 বছর। এদিকে মেয়ের শোকে আবুল মিয়া আর ওনার স্ত্রী প্রায় পাগল প্রায় হয়ে গেছে। ঠিক মতন খাওয়া দাওয়া না করতে করতে দুজনের অবস্থা খুবই খারাপ। উঠানের এক কোণে দুজনেই ধুলার ভেতরে বসে আছে, কেউ কোনো কথা বলে না, শুধুই উদাসী হয়ে বসে থাকে। সুমাইয়া ওর হাজবেন্ডকে নিয়ে একটি ভ্যান গাড়িতে করে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী দুজনই আজ ডাক্তার হয়েছে। সুমাইয়া গ্রামের চায়ের দোকানের কাছে আসতেই করিম মিয়ার সাথে দেখা। সুমাইয়া করিম মিয়াকে দেখে সালাম দিয়ে বললেন, কাকা কেমন আছেন? জবাবে করিম মিয়া বললেন, তুমি আবুল মিয়ার মেয়ে সুমাইয়া না? জবাবে সুমাইয়া বললেন, হ্যাঁ কাকা, আমি সুমাইয়া। কাকা, আব্বু আম্মু কেমন আছে? সুমাইয়ার কথা শুনে করিম মিয়া বললেন, তুমি কাউকে না বলে কোথায় গেছো কেউ জানে না। তোমার বাবা মা তোমাকে খুঁজতে খুঁজতে এখন প্রায় পাগল হয়ে গেছে। তুমি বাড়ি থেকে চলে গেছো ভালো কথা, বাবাকেও তো একটু জানাতে পারতে। জবাবে সুমাইয়া বলল, কাকা, আমি যেখানে ছিলাম বাবা মা যদি জানতো তাহলে আমার আর ডাক্তার হওয়া হতো না। আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্যই আমি কাউকে না জানিয়ে শহরে গিয়েছি। মানুষের বাসায় প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখার খরচ জোগাড় করেছি। আমি আজ ডাক্তার হয়েছি, আমার বাবার স্বপ্ন পূরণ করেছি। কাকা আপনি থাকেন, আপনার সাথে বড় কথা হবে। এই কথা বলে সুমাইয়া ভ্যানওয়ালাকে বললেন, চলুন আমাদের বাড়িতে। ভ্যানওয়ালা সুমাইয়াকে নিয়ে ওদের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির সামনে এসে সুমাইয়া ভ্যান থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। সুমাইয়ার বাবা মাকে ধুলাবালির ভেতরে বসে থাকতে দেখে দৌড়ে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বলতে লাগলো, বাবা, এই দেখো তোমার মেয়ে আজ ডাক্তার হয়ে বাড়িতে ফিরে এসেছে। তোমাদের স্বপ্ন তোমার মেয়ে পূরণ করেছে। তুমি এখন গ্রামের সবাইকে বড় মুখ করে বলতে পারবে একজন কৃষকের মেয়ে আজ ডাক্তার হয়েছে। যারা তোমাকে চায়ের দোকানের সামনে অপমান করেছিল, তোমার মেয়ে কোনোদিন ডাক্তার হতে পারবে না। গার্মেন্টসের কোনো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, নাহলে একটা ভ্যান চালকের সাথে বিয়ে দিয়ে দাও। তুমি তাদেরকে বলে দাও তোমার মেয়ে ডাক্তার হয়েছে আর একটা ডাক্তার ছেলেকে বিয়ে করেছে। আমি গর্ব করে বলতে পারি আমি একজন কৃষকের মেয়ে হয়ে আজ MBBS ডাক্তার। আমি তোমাকে নিয়ে গর্ব করে সব জায়গায় বলি আমার বাবা একজন কৃষক।
লক্ষ্য যদি ঠিক থাকে আল্লাহ তাআলা সবাইকে সেই লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে দেবে। সুমিয়া তার বাবা এবং মায়ের দু কাঁধে হাত রেখে বলতে লাগলো, আজ থেকে আমি গ্রামের দুস্থ এবং গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করব। এই বলে তারা তিনজন এবং ডাক্তার জামাইকে নিয়ে হাসতে হাসতে ঘরে চলে গেল। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।